নমস্কার বন্ধুরা, আজকে বানালাম জলপাই ধনেপাতা পুদিনা পাতার চাটনি। জলপাইয়ের অনেক গুণ, আর ক্রমশ জলপাইয়ের সিজন শেষ হতে চলেছে। টবে অনেক পুদিনা পাতা হয়েছে, সেই পুদিনা পাতা, জলপাই আর ধনেপাতা দিয়ে একটা চাটনি তৈরি করলাম। একটা শুকনো কাপড়ের উপর ধনেপাতা, পুদিনা পাতা, জলপাই সব ধুয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের হাওয়ায়। এখানে ধনেপাতা বেশি নিয়েছি, পুদিনা পাতা কম নিয়েছি, কারণ পুদিনা পাতার গন্ধ খুব তীব্র। হাওয়ায় শুকিয়ে নেওয়া ধনেপাতা, পুদিনা পাতা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ওর মধ্যে দিলাম একটুখানি ভিনিগার। এখন দিলাম কাঁচা লঙ্কা ভেঙে। ব্লেন্ড করার পরে জলপাইয়ের পিসগুলো মিশিয়ে আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো সর্ষের তেল নিলাম। সর্ষের তেল গরম হলে ওর মধ্যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নে সুগন্ধ বেরোলে ওর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আগের থেকেই দেওয়া ছিল। এটা তেলের মধ্যে একটুখানি জাল দিয়ে নিচ্ছি। এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে, আর এখন শীতের সময় টাটকা ধনেপাতা পাওয়া যায়, এর গন্ধটাই কিন্তু খুব সুন্দর। গরমকালে যে ধনেপাতা পাওয়া যায় তার এত সুগন্ধ থাকে না। এর মধ্যে স্বাদ মতো বিট লবণ দিয়েছি। পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে দিলাম। এবার খুব কম আঁচে আমি গুড় সমেত সব কিছু জাল দিয়ে নিচ্ছি, যাতে গুড় খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মিনিট 3 আমি জাল দিয়ে নিলাম। গুড় এখন ভালো মতো মিশে গেছে। নামাবার আগে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। রান্নার শেষের দিকে আদা কুচি দিলে গন্ধটা থেকে যায়। আমার চাটনি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে চাটনিটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। স্ন্যাক্সের সাথে ধনেপাতার আচার দিয়ে খেলে চমৎকার লাগে।